আমার 21 বছর ওয়াজের জিন্দিগি, আলহামদুলিল্লাহ। আমি বলবো নওজোয়ান যে রাত 12টার পরেও মালিক আমি তোমার কথা বলেছি, আমি গুনাহ ছাড়তে বলেছিলাম, আমি দাড়ি রাখতে বলেছিলাম, আমি চুল মুসলমানের মতো বানাইতে বলছিলাম মাওলা। আমি গভীর রাতে আমার জিন্দিগির কোমরে আমার সারাক্ষণ ব্যথা করে, আমার গলায় 2 বার অপারেশন হয়েছে, আমার গলা তো ব্যথা করে সারাদিন, আমার চোখে আমি ছোট লেখা কম দেখি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরে আমি বলছি, হুজুর আমার শরীরটা অনেক ক্লান্ত লাগে, আমি এখন কি করব? আমি চাচ্ছিলাম এতটুকু যে উনি অনুমতি দোক যে ওয়াজ মাহফিল এগুলো কমায় দেই, বন্ধ করে দেই, বা যাই কয় দেখি হুজুরি কি বলে। শায়েখ আমার শায়েখ আমারে সিলেট রাত্রেবেলা বলতেছে, মাওলানা আল্লাহর কথা বলা বন্ধ করা যাবে না, আল্লাহর কথা বলেন। বলতে বলতে মালিকের কবরে যাইবেন, আল্লাহরে গিয়ে বলবেন, আল্লাহ আপনার কথা বলতে বলতে কোমরে ব্যথা হইছে, আপনার কথা বলতে বলতে চোখের আলো কমে গেছে, আপনার কথা বলতে বলতে গলায় ব্যথা হইছে, আপনার কথা বলতে বলতেই আসছি। আল্লাহ যেন তৌফিক দান করে, জান কবজের দিনও যেন মালিকের কথা বলতে পারি। কবি ইধার কবি উধার, কবি উনকে দর কবি দর বদর, कभी आर्श पर कभी जमी पर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहाँ कहाँ से गुजर गया, कभी रास्तों में तन्हा कभी हो गुरूद सहारा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है। আল্লাহর পথে যে ডাকে তার ঘর হয় না, উম্মতের দুয়ারই তার ঘর, মানুষের দুয়ারই তার ঘর। আমি হতাশ না, আমরা হতাশ হই না, আমরা বলতেই থাকি, বলতেই আসি, বলেই যাব ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে ফিরায় দেয়। ফয়সালা তো কোথায়? আমি অনেক সময় কয়দিন আগে বলছি, একজন হুজুর আপনারা তো ওয়াজ করেন, কয়জনে নামাজি হয়েছে, কয়জনে কি পরিবর্তন হয়েছে? আমি বললাম কসম খোদার মিয়া, হিসাব করা এটা তো আমার দায়িত্ব না, আমার দায়িত্ব বলা। হিসাবও যদি আমি করণ লাগে তো এনে 2 জন ফেরেশতা এগরে কিত্ত তুইছে, কথা কয় না মাহবুব ভাই, কর না ওনাগো কামটা কিতা, হিসাব বুঝি আমি করতাম, আমি কিতাম হিসাব করব। বদলাইছে না না বদলাইছে, পরিবর্তন হইছে না না হইছে, এই ফয়সালা তো কার হাতে? আল্লাহর হাতে বেটা। আল্লাহ তোমাদেরকে বদলায় দেন। এই শেষ কথা হইল উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। এই কথাটাই মেন বলার জন্য মূলত এই আয়াত। আল্লাহ তখন হাসরের ময়দানে বলবে, ফেরেশতারা পাপীকে একত্র করো, ওয়া আজওয়াজাহুম তার সঙ্গী, তার দোসর, যাকে সঙ্গী করে, যার সঙ্গী হয়ে সে গুনাহ করেছে, পাপ করেছে, তাকে একত্র করো। ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে সে যাকে ডাকছে, ভরসা করছে, তাকেও একত্র করো। ফাহাদুহুম, অতঃপর এই 3 জনকে একসাথ করে পথ দেখাও, ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তার দিকে। এজন্য তোকে ছেড়ে দিবে না যুবক, এত কম বয়সে, মাত্র 14-16 বছরে। আমার খুব আশ্চর্য লাগে, অবাক হবেন যে মাত্র 14 বছর বয়স, 16 বছর বয়স, এত কম বয়সী বাচ্চা তো অনেক নরম থাকে, তার হাড্ডি গুড্ডি অনেক নরম, ছোট মানুষ, কিন্তু এত কম বয়সে এই গাদ্দার, এত বড় গাদ্দার, 1 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি এটা কি মনে করেন? খামখেয়ালি মনে করেন? এই জাতি বাঁচবে কেমনে? আরে মিয়া 12 তারিখের পরে আরো নির্বাচন হইব মিয়া, কে আসবে কে যাবে, কি হবে না হবে এটা তো শেষ ফয়সালা না। 12 তারিখ তো ইসরাফিল ফু দিত না, কথা বলে না কেন? নির্বাচনে না হইব আর কি, তা ক্ষমতার পট পরিবর্তন হবে, এই তো আর কি। কিন্তু আখিরাত, তোমরা কি করছো বাবা? কেন নামাজ পড়ো না? বলো বলো আব্বা, বলো, একটা ছেলে বলো, তোমরা আমার ভালোবাসার সন্তান,
তোমরা আমার কলিজার টুকরা সন্তান। অতএব আমি ভোটের আশায় না, আমি ভোট চাইছি না, সেজদা চাই। 30 বছরের নিচে তোমরা যারা যুবক, তোমরা, আমি এই আশাটা করি এই রাত গভীরে যে তোমরা নিয়ত করে হাত উঠাইয়া 30 বছরের নিচে যারা, তারা বলো যে আমরা ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো 30-এর নিচে যাদের বয়স, হাত উঠা। বয়স করে না, বয়স 30 বছরের উপরে ওয়ালা হাত উঠাবেন না, আপনি পরে আলাদা, আপনি ভালো মানুষ। বলো ইনশাআল্লাহ, দিল থেকে বলো। না না, কিতা কইছো হিডা কও, পুরা কথা কও। আমি ফজর পড়বো ইনশাআল্লাহ। শুধু ইনশাআল্লাহ কইলে হইতো না, কথাটা কইতে হইব। আলহামদুলিল্লাহ, হাত নামো। আলহামদুলিল্লাহ, তোমাদেরকে খুশির কথা বলি ভাই, সারা বাংলাদেশে আমরা একটা মেহনত করছি। এই মেহনতটার নাম হলো ফজর ক্যাম্পেইন, মানে ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। আমার শায়েখের দেওয়া আমার উপর একটা জিম্মাদারি। এটা আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আমারে এই দায়িত্ব দিছে, মাওলানা ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন করবেন আপনি। আলহামদুলিল্লাহ, আমি আজকে কয়েক বছর ধরে চেষ্টা করছি। এই সেদিন আমি আমাদের চট্টগ্রাম সন্দ্বীপ দ্বীপ এলাকায়, ওইখানে আমাদের সবচেয়ে বেশি মজবুত সাথী, ওইখানে আলহামদুলিল্লাহ এই কয়দিন, 1 সপ্তাহ হইছে আমি সেখানে গেছি। রাত্রে 3টা মাহফিলে বয়ান করার পর রাত 2:30টায় ঘুমাইছি। এরপরে ফজর, আমার এই ফজর ক্যাম্পেইনের 13 ইউনিয়নের ছেলেদেরকে আমরা দাওয়াত দিছি। ওনারা আমাদের কিছু ছেলে আছে ওইখানে, ওরা দাওয়াত দিছে। মানে পুরা সন্দ্বীপ উপজেলায় 13টি ইউনিয়ন, 13 ইউনিয়নের কিশোর যুবকদেরকে যে দাওয়াত দেওয়া হয়েছে যে সকাল 6টায় ফজরের জামাত হবে বদিউজ্জামান হাই স্কুল মাঠ, সন্দ্বীপের বড় হাই স্কুল মাঠে। ঠিক ফজরের পরে আমি বয়ানে বৈশা, ফজরের পরে আবার বয়ান করছি 2.5 ঘন্টা, 2-2.5। ফজরের পরে হাজিরা নিছি যে 13 উপজেলার ছেলেরা আসছে কিনা। আল্লাহর কসম, 13 উপজেলার ছেলেই আলাদা আলাদা হাত উঠাইয়া দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ, ফজরের ক্যাম্পেইন মানে ফজরের প্রচারণ। ফজরের মধ্যে প্রচন্ড শক্তি আছে, হিম্মত। ফজরের নামাজ যে পড়ে আল্লাহ তাআলা আসাদ্দু ওয়াতআন, তার হৃদয় থেকে হারাম চাহিদা, কুচাহিদা নষ্ট হয়, কমে যায় রাত্রি জেগে উঠলে। আর আল্লাহর সাথে একান্তে কথা বলা যায়, কথা বলা যায়। মাশাআল্লাহ। অতএব তোমাদের কাছে অনুরোধ করলাম, একজনই পারলে একজনই পড়ো। তুমি একজন বন্ধুকে ডাকো, তুমি নিয়ত করো আমি আমার একজন বন্ধুকে, আমিও পড়বো, আমার একটা বন্ধুকে ফজরের জন্য উঠাবো। তাহলে তোমরা 2জন ডাকলে 4 জন হবে, 4 জনে ডাকলে 8 জন হবে। এটা কোনো দলও না, সংগঠনও না, পার্টিও না। 12 তারিখ কোনো এই পার্টির কোনো মার্কাও নাই, ভোটও না, ভোট চাচ্ছি না, সেজদা চাই, সেজদা। ভোট না সেজদা, ভোট না সেজদা, গোলামি না আজাদি। দোয়া করো, ইনশাআল্লাহ ওসমান হাদির রক্তের বদলা এই বাংলার জমিনের ইমানদার যুবকরা নেবেই নেবে ইনশাআল্লাহ। মনে রাখ, মনে রাখ, ইনশাআল্লাহ মনে রাখ। প্রতিদিন ইমানদার যুবক তৈরি হচ্ছে। আগামীর বাংলাদেশ না, আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। হয়তো তুমি কামে লাগবে না আর কি, তোমারে ছাড়াও। হ্যাঁ, নারী লুবি, চরিত্রহীন লম্পট, হাইসো না, তোমারে ছাড়াও হবে। আমি কি উদাহরণ দেই? উদাহরণ আছে ডাইরেক্ট হাদিসে। সেদিন আবু জাহেল বলছিল, মুহাম্মদ আমি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি, আমারে ছাড়া তুমি কেমনে আগাইবা দেখি। সেদিন আবু লাহাব বলছিল, মুহাম্মদ আমি মক্কার সবচেয়ে বড় লিডার, আমারে ছাড়া তুমি কেমনে আগাইবা। আল্লাহর কসম, আল্লাহ সেদিন বলছিল, আবু জাহেল, আবু লাহাব, সর তোরা সর। আল্লাহ কৃতদাস বেলাল, খাব্বাব, আম্মার, ওনারা ছিল গোলাম, মক্কার মানুষের কৃতদাস ছিল। আল্লাহ বলছে, বেলাল তুই দাঁড়া, খাব্বাব তুই দাঁড়া, ইয়াসির তুই দাঁড়া, আম্মার তুমি দাঁড়াও, খুবাইব তুমি দাঁড়াও। আমি আল্লাহ তোদেরকে দেখায় দেব বেঈমান, আমি গোলামের দ্বারা আমার কালেমা বিজয় করে দেব। বুঝো না? হ্যাঁ, আমি আবারও বলছি,
কওমি মাদ্রাসারে কেউ এতিমখানা মনে করো না। এই ভারতীয় উপমহাদেশে আজাদের ইতিহাস শুনো, প্রয়োজনে আমারে দাওয়াত দিও, আমি বলবো আবার ইনশাআল্লাহ। সেই 1600 খ্রিস্টাব্দের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই উপমহাদেশে এসেছিল প্রথম। তারপরে 190 বছরের ব্রিটিশের শাসনে এই উপমহাদেশের আজাদির জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম কত রক্ত ঝরাইছেন, কত খুন ঝরাইছেন, কত চোখের পানি ফেলেছেন, কত কোরবানি করেছেন। কয়দিন শুনবা? পৃথিবীর ইতিহাস তো আর মিথ্যা হয় না, ইতিহাস কখনো ভুল কালিতে লেখা হয় না, মানুষ চিনতে ভুল করে না। সময়ের ব্যবধানে নগদ বলতে না পারলেও ইতিহাসে ঠিকই লেখা হয়। ইতিহাস বাটফারকে বাটফারই লেখে, ইমানদারকে ইমানদারই লেখে। ইতিহাস সত্যিকার নবী প্রেমিককে নবী প্রেমিকে বলবে, ইতিহাস ধোঁকাবাজ প্রেমিককে ধোঁকাবাজি বলবে। বেটা, ইতিহাস কখনো ভুল কালিতে লেখা হয় না, ভুল কালিতে লেখা হয় না। এই জন্য মনে রাখতে হবে, ইনশাআল্লাহ ইমানদার তৈরি হচ্ছে। প্রতিদিন বাংলাদেশে নতুন নবজাতক সন্তান ছেলে যেগুলো জন্ম নেয়, কারো না কারো এরকম 2, 4, 10, 50 জন বাচ্চার নাম প্রত্যেক দিন ইমানদার মুসলমান বর্তমানে ওসমান হাদি নাম রাখছে। শুনবা, আগামী শুনবা, সময়ই বলবে। এই যুবক ইমানদার, তার কথা মনে হইলেই চোখে পানি আসে, তার কথা মনে হইলেই বুকটা কাঁদে যে হায় ছেলেটা বললোটা কি। ও তো আজাদি চাইছে, ও তো মাতৃভূমির স্বাধীনতা চাইছে, ও তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এই যে শেষ কথা হলো, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ওই 3 জন, প্রত্যেক পাপী, পাপের সঙ্গী এবং আল্লাহকে বাদ দিয়ে যাকে ভরসা করছে সে, এই 3 জনকে আল্লাহ বলবে জাহান্নামের রাস্তা ধরাও, মানে জাহান্নামের রোডে লাইন ধরাও। ধরাইয়া আল্লাহ বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, দাঁড় করাও, মানে সিরিয়ালে খাড় করাও। আমি আল্লাহ একটা একটা করে, একজন একজন করে এখন আমি জিজ্ঞেস করব কেন পাপ করব। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা বলো আমি একটা সেজদা কেন পাইলাম না? কেন কেন সুদ খাইলা? কেন খুন করলা? কেন সন্ত্রাসী করলা, চাঁদাবাজি করলা? কেন শিরিক করলা? কেন আমি আল্লাহকে বাদ দিয়া মূর্তি পূজা করলা? কও। এরপরে আল্লাহ বলবেন, দেখেন শেষ ছেলেরা শোনো, দেখো এরপরে আল্লাহ নিজে বলবেন মা লাকুম লা তানাসারুন। আহা, আল্লাহ প্রত্যেক গ্রুপের, প্রতি গ্রুপে কয়জন? কথা কয় না। এই 3 জনকে আল্লাহ বলবে তোমাদের কি হলো, একে অপরের সাহায্য করছো না কেন? কও, তুমি তার কথার জবাব দাও। তুমি না সেদিন দুনিয়াতে বলছিলা দোস্ত কোনো চিন্তা করবি না, আমি তোর সাথে আছি। আজ আজ কথা কও না কা? তুমি না সেদিন বলছিলা যে আমি আপনার পাশে আছি, কোনো টেনশন করবেন না, চুরি কর তুই, আমি আসি। কোবাইয়া সমান করে লা, আমি আসি। কোনানি নিব, জেলে নিব, আমি না ছুটামু, তুই তুই কোবাই বিয়ে না, শুধু হালাই না দিবি শুধু জায়ফার সামনে। আল্লাহ বলবেন এখন কথা বল, নাফরমানের পক্ষে বল। মা লাকুম লা তানাসারুন, কি হলো তোমাদের, কেন একজন আরেকজনকে সাহায্য করছো না? বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, আল্লাহ বলেন আজ প্রত্যেকেই আমি আল্লাহর সামনে মাথা নুয়ে পড়বে, আত্মসমর্পণ আর স্যারেন্ডার করবে। নেতারও কথা নাই, কর্মীরও কথা নাই, পাপীরও কথা নাই, পাপীর বন্ধুরও কোনো কথা নাই, কারো কোনো শব্দ নাই, কারো কোনো শব্দ নাই। কিস্তি নিচে যে হেও মাতে না, দিছে যে হেতো মাতে না। সুদ নিচে যে সেও কথা বলে না, যে দিছে সেও কিছু বলে না। হায় হায়, বিড়ি খাইছে যেতে হেতো কথা বলে না, ম্যাচলাইট দিয়া ধরাই দিছে যেতে হেতো মাতে না। হ্যাঁ, কি বন্ধুত্ব দোস্ত, আমি ম্যাচলাইট দিয়া ধরাই দাও,
তোমারও হেনে ধরাইব, মনে রাখো। তোর মোবাইলে এমবি নাই, তোর কোনো সমস্যা নাই, আমারটা স্যার। আচ্ছা দেখাও, দুজনে মিলেমিশে দেখো, সেদিন হাসরের ময়দানে টের পাই। আল্লাহ তোমাদেরকে বদলে দেন। আল্লাহ তাআলা তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। আমরা এখনই দোয়া করছি। এই দোয়ার আগে মসজিদটা আমি দেখে আসছি, মাশাআল্লাহ। এই মসজিদে ছোট্ট মসজিদ ছিল, টিনের ঘরের। আমিও তো কতবার আসছি এই মসজিদে, ছোট ছোট ইসলাহি মজলিসে বয়ান করছি। আলহামদুলিল্লাহ, আজকে এই মসজিদ আজই আমি প্রথম দেখলাম। মসজিদ শেষ হওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মসজিদ হয়েছে। আমাদের প্রিয় শ্রদ্ধেয় মাওলানা মাহবুব ভাই তিনি বললেন প্রায় 18 লক্ষ টাকা মসজিদের জন্য এখনো বাকি আছে। আল্লাহ যেন আসান করে দেয়। আপনাদের কাছেও আমি অনুরোধ করছি, এখনো শেষ 2 মিনিট সময় দোয়া করব। এখনই দিলেও 2 মিনিট, না দিলেও 2-3 মিনিট। আর যদি কেউ সামান্য কিছু সহযোগিতা, যদি কেউ বাকি থাকে মনে করেন দিবেন, এখন আমার হাতে দিতে পারেন বা বলতে পারেন যে ইনশাআল্লাহ হুজুর আমি দেব বা দিবে, আমার কাছে দেন। আর এই 2-3 মিনিট আমি দোয়া করছি। আমিও আর ক্লান্ত অনেকক্ষণ হয়েছে, আপনারা কষ্ট করছেন, ছেলেরা বাবা তোমরাও কষ্ট করছো। আল্লাহ তোমাদের সবাইকে নামাজি বানায় দেয়। সবগুলো ধমকের মাকসাদ আব্বা তোমার জীবনটা যেন বদলায়। আমি তোমার কল্যাণ চাই, আমি তোমার পরিবর্তন চাই, আমি তোমার পরিবর্তন চাই। আল্লাহ যেন আমাদের এই ছেলেদেরকে বদলে দেয়। বলেন, আর কেউ বলবেন বা দিবেন? কেউ বলেন? মাশাআল্লাহ, হুজুর আল্লাহ কবুল করেন। দেবেন? আর কেউ দিলে দেন। আছেন কিনা বলেন? মসজিদের এই বাকি কাজটুকুও যেন, আরে বাকি ঋণগুলো ধীরে ধীরে আল্লাহ যেন আদায় করে দেয়। আমরা আরো সবাই দিছেন, একটু আগে দিছেন, আমি দেখছি আমাদের প্রিয় হযরত মাওলানা কামাল উদ্দিন দাইবি সাহেব, ওনার কাছে দিছেন। প্রত্যেকেই অংশগ্রহণ করছেন। বাকি যদি কেউ থাকেন তাইলে বলতে পারেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করে। বাকি এতটুকু আমি বিশ্বাস করি, সব সময় কষ্ট করে তিল 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 করে মাদ্রাসা হইছে, মসজিদ হইছে। একদিন হয়তো আমি থাকবো না, একদিন হয়তো উনি থাকবে না, কিন্তু এই যাদের 10 টাকা, 1000 টাকা, লাখ টাকা সদকায়ে জারিয়ার এই সওয়াব চলতেই থাকবে, ইনশাআল্লাহ পেতেই থাকবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের জীবন দান করেন। আর কিছু বলবেন মাহবুব ভাই? কি নাম আপনার? আবু ইউসুফ ভাই। ভাইয়ের বাবা অসুস্থ, দোয়া চাইছেন, আল্লাহ শিফা করেন, আফিয়ত দান করেন। মাশাআল্লাহ। কাউসার ভাই, আল্লাহ তাআলা কবুল করেন, 5000 টাকা দিবেন, আল্লাহ তাআলা বরকত দান করেন। আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম। কে দিল? আর কেউ দিলে দিয়ে দিন। তোমার আব্বু? কি নাম বাবা? তোমার নাম কি? আবু বকরের বাবা। মাশাআল্লাহ, 2000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি হিম্মত দান করেন। কোরআন শরীফে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? শরীফ ভাই। মাশাআল্লাহ, কোটি চৌমুনির ব্যবসায়ী, 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। এই পরিমাণ ইসলামের জন্য উনি দান করছেন। আবু বকর সিদ্দিক। কোরআন শরীফের সূরা নাজিল করে আল্লাহ বলছে, বন্ধু নবীজিকে বলছে, আবু বকরকে আমনে কোনো প্রতিদান দিতে পারতেন না, আমি আল্লাহ নিজে আবু বকরকে সন্তুষ্ট করে দেব। ওয়ালা সাউফা ইয়ারদা, আমি তাকে সন্তুষ্ট। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে। আমিন। মাহবুব ভাই দোয়া করে দেন। আমিন। ভাইয়ের নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, জনাব আবিদুর রহমান, মাশাআল্লাহ, চেয়ারম্যান ABT ইন্টারন্যাশনাল কোম্পানি, ভাইয়া চট্টগ্রাম। মাশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1 লক্ষ টাকা দিছেন, আগেও দিছেন, আগামী দিনেও দেওয়ার তৌফিক দান করেন। এই একটা জিনিস মনে রাখেন,
কোনো না কোনোভাবে আল্লাহ তাআলার দ্বীনের কাজ হয়েই যায়, একটু কষ্ট হয়, বাকি যে লাগছে একদিন সে হাসরের ময়দানে আনন্দিত হবে যে হায় যদি আর একটু দিতাম। মাশা, কি নাম? জাকারিয়া। আল্লাহ কবুল করেন, 500 টাকা দিছেন। মাশা আল্লাহ, মাশা আল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি কবুল করেন। আমারে খুব পেরেশানি করছে যে এই মাহফিল এটা ডেট দিতেই হবে, শেষ বয়ান হইতেই হবে। আমি বলছি আমার দেরি হবে, কয় যারা দেরি হোক জিডে হোক, আল্লাহ আনাইছেন আলহামদুলিল্লাহ। আগামী বছর চান তো ইনশাআল্লাহ? তাইলে থাইকে লাই আর কি করে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। শাহ আলম ভাই, মাশাআল্লাহ, 200 টাকা। কি নাম বাবা? হ্যাঁ, রাকিব, 500 টাকা। আল্লাহ কবুল করে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ কবুল করেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد আমার স্বাস্থ্য ভাই আব্দুল মান্নান, কাজী আব্দুল মান্নান, 20,000 টাকা। মাশাআল্লাহ। মাহবুব ভাইয়ের চাচাতো ভাই কাজী আব্দুল মান্নান 20,000 টাকা দিবেন। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দিয়া দিলে ভালো আছে। ওটা চিল্লা চিল্লি করে রেডি নি, একদম একদম রেডি দেন, কষ্ট করে দিয়া দেন। হ্যাঁ জি, ভালো হইব। নাহলে এই কাবজ। আরবিতে একটি বিখ্যাত কিতাব আছে লাতাইফুল মাআরিফ, ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লিখছেন। সেই কিতাবে তিনি লিখছেন প্রত্যেকটি ভোর যখন হয়, নতুন করে যখন আলো ফুটে, সেই ভোর পৃথিবী মানুষকে ডাক দিয়ে বলে, দুনিয়াবাসী আমি একবারের জন্যই এসেছি, আর আসবো না, তুমি আমারে কদর করো, নষ্ট করো না। প্রতিটি সন্ধ্যা নতুন করে মানুষকে ডাক দেয়, হে দুনিয়াবাসী, আমি এই রাত, এই অন্ধকার একবারের জন্যই এসেছি, আর আসবো না, তুমি আমারে কদর করো, নষ্ট করো। এই জন্য এটা জরুরি বুঝা যে মানুষের জীবনে হায়াতের কদর নাই, সময়ের কদর নাই, ও তো কোন একদম ফালতু লোক। সময়ের মূল্যায়ন যে বোঝে না, সময় তারে প্রত্যেক যুগে ছিটকে ফেলে দিছে, সময় তাকে পরিত্যক্ত করে দিছে। একদিন সময়ের চাকায় একদিন সে ঘৃণিতই হয়েছে। আজ হাজার হাজার বছর পরে হলো ফেরাউনের কে মানুষ ঘৃণাই করে, নমরুদকে মানুষ ঘৃণাই করে। আজ হাজার বছরের ব্যবধানে বেলালকে মানুষ মহব্বতই করে। অতএব সময়কে যে অবমূল্যায়ন করে, কদর করে না, সময় তাকে একদিন ছুঁড়ে ফেলে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সময়ের খুব গুরুত্ব দিয়েছে, হায়াতের খুব গুরুত্ব দিয়েছে। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলছেন আল্লাহই রাত এবং দিন বানান পর্যায়ক্রমে, খিলফাতান, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, যারা যারা আল্লাহর ইবাদত করতে চায় তাদের জন্য, এবং যারা যারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চায় তাদের জন্য। আল্লাহ তাআলা বলছেন আমি রাত বানাই, দিন বানাই, ঘন্টা মিনিট সেকেন্ড বদলাই আমার গোলামি, আমার বন্দিগির জন্য, আমার কৃতজ্ঞ বান্দাদের কৃতজ্ঞতা আদায়ের জন্য। কোনো নাফরমান পাপীর জন্য আমি আল্লাহ রাত বানাই না, দিন বানাই। এজন্য পৃথিবীর কোনো নাফরমান পাপী যারা, তাদের জন্য পৃথিবী সাজে নাই। পৃথিবী আল্লাহ সাজান প্রতি মিনিটে, রাত্র দিনের আবর্তন করেন ইমানদারের জন্য, সেজদাওয়ালাদের জন্য, আল্লাহর বন্দিওয়ালাদের জন্য। এজন্য মাদ্রাসাকে কেউ করুণার পাত্র মনে করতে নাই, বরং মাদ্রাসারই অল্প কিছু তালেবে ইলম, হাফেজ কোরআন, এদের চোখের পানি, এদের সেজদা, এদের 5 ওয়াক্ত নামাজ, এদের তেলাওয়াত, আলহামদুলিল্লাহ এদের বরকতে বাকি বাটফার সিটারগুলা খায়, বাকি নাফরমানগুলা দুনিয়া ভোগ করে এদের বরকতে। এই জন্য মাদ্রাসাকে এতিমখানা মনে করলে হবে না,
মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা না, এটা এখানে এতিম বাচ্চা পড়ে, এখানে এতিমের আশ্রয় মিলে, এখানে এতিম আল্লাহর কোরআন শেখে, এখানে 6 বছরের বাচ্চা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর এরকম হাজারো জায়গায় 18 বৎসরের দামরা খারাইয়া মুতে। হ্যাঁ, ওইখানে ওই অসভ্যকে বলার কেউ নাই যে ভদ্র বিবেকবান এত লম্বা মানুষ দাঁড়াইয়া মুতে না, ওর এই কথাটাও শিখাবার কেউ নেই। ওর জীবনের বদনসিব, দুর্ভাগ্য, ওর কপালে এমন কোনো অভিভাবক জোটে নাই যে তাকে মনে করাই দিবে যে মুসলমানের বাচ্চা পেশাব করে ঢিলা নিতে হয়, টয়লেট পেপার ব্যবহার করতে হয়, পানি ব্যবহার করতে হয়। ওর কপালে এটা জোটে নাই। আলহামদুলিল্লাহ, আমাদের নুরানি মাদ্রাসার বাচ্চার কপালে এটা জুটছে যে তাকে 1000 বার ওস্তাদ মনে করাই দিছে যে টয়লেট পেপার ব্যবহার করতে হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য এটা দোস্ত বোঝা উচিত, এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ বলেন, আমি এই সময় ইমানদারদের জন্য বদলাই। আমি যদি সন্ধ্যা না বানাই, আমি যদি রাত না বানাই, আমার বান্দা মাগরিবের নামাজ পড়বে কেমনে, এশার নামাজ না পড়বে কেমনে? আমি যদি রাত্রি গভীর না বানাই, তাহাজ্জুদ পড়বে কেমনে? আমি যদি ভোরের আলো না আনি, সুবহে সাদিক না করি, তো ফজরের ওয়াক্ত হবে কেমন? আমি যদি ঠিক দুপুর না বানাই, জোহরের ওয়াক্ত হবে কেমন? সূর্য যদি পশ্চিম দিকে আমি না হেলাই, আসরের ওয়াক্ত হবে কেমন? তাহলে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা একটার পর একটা সালাত আদায় করবে, ইবাদত করবে। এই জন্যই তো আমি সময় বদলাচ্ছি, সময় বদলাচ্ছি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ভীষণ গুরুত্ব দিয়েছেন, একটা একটা সময়ের আলাদা উল্লেখ করছেন, বহু আয়াত, বহু কসম করছেন আল্লাহ কোরআন। এই ছেলে, বাবা মোবাইলটা নামাও, এই বেয়াদব, মাথা নোয়াইলা কেন বেটা, বাইর হয়ে যাও, ওঠো এখান থেকে, ফালতু কোথাকার। সাবধান, একদম কোনো অনিয়ম করা যাবে। আমি ব্যক্তিগতভাবে, এটা সবাই জানে, আমি জনসমর্থন কখনোই প্রত্যাশা করি না। ব্যাপক সমর্থন দিয়ে আমি করুম কি? আমি কি ভোটে হারাইছি? তো আমি এত জনসমর্থন দিয়ে করুম কি? আমার তো কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না, আমি বুঝিও নাই মার্কা মুর্কা কিতা। সবাই সব বুঝতে হবে, এটা জরুরিও না। অতএব আমি এটা বিশ্বাস করি ইয়াকিন সাথে, আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয় কি না? তো খালাস। অতএব এখানে বেশি কম নিয়ে তো কোনো পেরেশানি নেই, পেরেশানি নেই। আমি সেই আনিসুর রহমান, আমার পুরা মনে আছে যে আমি 4 জনের সামনেও 2.5 ঘন্টা বয়ান করছি, 10 জন মানুষের সামনেও 2.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা আমি টানা বয়ান করছি। থাইকা খাইয়া ওয়াজ করে গেছি চৌবেপুর গ্রামে, তো আর কিতা খাইয়া দাইয়া গেছি, থাইকা খাইয়া এখানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইয়া বাবা, আজকে তোমরা যারা অল্প বয়সী, তোমাদের যাদের বয়স 12-14 বছর হইতে পারে, আমি তাদের আগে এখানে আসছি, এই গ্রামে। ফরিদ বাড়িতে এখনো দেখলাম, মৌলানা ফরিদ ভাই, সাবির ভাই, মাস্টার সাহেব। এই মাদ্রাসা আমরা একবারে প্রাচীন থেকে আসি, আলহামদুলিল্লাহ। এই জন্য দোস্ত, আমি অনুরোধ করি, তুমি অল্প কথা মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ বরকত দিবে। হায়াতের কদর করো, এক এক মিনিট দামি। আমার জীবনে আমি প্রতিদিন অনেক সময় বলি, আফসোস করি, আমারে যদি এই ছেলেপেলেরা তাদের সময় থেকে মোবাইল টিফিন না ফোলাফাইন যদি আমারে তার থেকে কিছু সময় দিত, আমি আরো 2টা মাহফিল দিলাম, আরো কিছু কাজ করতে পারতাম।
কোনোভাবেই আমি টাইনা দইরাও কুলাইতারি না, সময়ের সাথে কুলাইতে পারি না। আলহামদুলিল্লাহ। তো এই জন্য বাপ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে ওয়াল ফজর, আমি আল্লাহ কসম করছি ফজরের ওয়াক্ত। আল্লাহ কসম করছেন ওয়াল আসর, আমি আল্লাহ কসম করছি আসরের সময়ের, আসরের ওয়াক্ত। আল্লাহ বলছেন ওয়াদ-দুহা, আমি আল্লাহ কসম করছি সকালের সূর্যটা যখন পুরোপুরি আলোকিত হয়, ওই আলোকিত সুন্দর প্রজ্জ্বল সকালের সূর্যের এই 8টা 8:30 টাইম, ওই টাইমের এটারে বলে দোহা। এই জন্য এই টাইমে স্বাভাবিকভাবে কোরবানির পশু জবাই হয়। এই জন্য কোরবানির ঈদকে বলে ঈদুল আজহা, ওয়াক্তুদ দুহা। ঈদুল আজহা কয় না, এইটা এই সময়টা। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্রি যখন গভীর হয়, অন্ধকারে ঢেকে যায়, আমি সেই সময়ের কসম করছি। আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাত্রি যখন অন্ধকার পূর্ণ হয়, আমি আল্লাহ সেই রাতের কসম করছি। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিন যখন আলোকিত হয়, আমি সেই আলোকিত দিনের কসম করছি, কসম করছি। এভাবে আল্লাহ তাআলা সময়কে কদর করতে গিয়ে আল্লাহ বলছেন আমি আল্লাহ ফজরের কসম করলাম, আসরের কসম করলাম, রাত গভীরের কসম করলাম, আমি আল্লাহ কসম করলাম। আল্লাহ নবীকে বলছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে আমার চাদর পরা কম্বল পরা বন্ধু, আপনি আমার কলিজার টুকরা হাবিব, আপনি আমার মাহবুব বন্ধু, সারাটা রাত ঘুমে কাটাইয়েন না। রাত্রিবেলা আপনি দাঁড়ান, নামাজে সেজদা দেন, রুকু দেন, জিকির করেন, তিলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, চোখের পানি ফেলেন, জিকির করেন, আমার জন্য কাঁদেন, আমি আপনারে দেখি, ভালোবাসতে থাকি। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আল্লাহ বলে বান্দা যদি গভীর রাতে জাগো, রাত গভীরে জেগে উঠিলে তোমার মনের হারাম চাহিদা আমি আল্লাহ দমন করে দেব, আমি আল্লাহর সাথে একান্তে কথা বলতে পারব। সময় আল্লাহ কদর করতে বলছে, রাত কদর করতে বলছেন, দিন কদর করতে বলছেন, কদর করতে বলছেন। আজকে নওজোয়ান তোমাদের সক্ষমতার সময়, সুস্থ সবল সময়, হাজার হাজার ঘন্টা অনাদরে অবহেলায় নষ্ট করে দিল। একটা 24 ঘন্টা বলতে পারতা না যে কি করছো, একটা সপ্তাহ হিসাব দিলে পারতা না কি করেছো। 365 দিনের একটা বছর পার করছো, কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই। এত বড় দুর্ভাগা, এত বড় বদনসিব মুসলমানের বাচ্চা হলো কেন? একটা 24 ঘন্টা চলে গেছে, একটা সেজদা কপালে জোটে নাই। ছি ছি ছি, অভিশপ্ত তোর জীবন, থু তো তোর কপালে, থু থু তোর কপালে, নাফরমান, থুতু দিলাম তোর কপালে, তোর ওই কপালে থুতু, যে কপাল আল্লাহকে একটা সেজদা দিতে পারলি না। আরেকবার বেটা মিলাইস, বেটা নিজের পরিচয় মিলাইস। এই পরিচয় মানুষের সাথে মিলে নাকি রাস্তার কুত্তার সাথে মিলে, মিলায় দেখিস। কুত্তারে একবার জিজ্ঞাসা করিস, কোন নামাজিকে একবার জিজ্ঞাসা করিস যে হে নামাজি আপনি মানুষ কেন? কুত্তারে বলিস কুত্তা তুই কুত্তা কেন? মিলায়া দেখো বেটা, জীবন মিলায়া দেখো। একটা সেজদা দিতে পারলা না আল্লাহকে, ছি 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 তোর জীবনের উপরে, ধিক তোর জিন্দেগির উপরে, ধিক তোর জীবনের উপরে, ছি 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 ছি। মুসলমানের বাচ্চা, আহা, ওই বাবার জীবন ব্যর্থ জীবন, ওই মার জীবন ব্যর্থ জীবন, ওই মার দুধ, বুকের দুধ ব্যর্থ, ওই বাবার 16 বছরের 18 বছরের 30 বছরের উপার্জন ব্যর্থ, যার সন্তান একটা সেজদা দেয়। আপনার জীবন বেহুদা গেছে।
সময়ের কদর করো বাপ।